বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টির কথা বলবো তা হলো বাংলা দ্বিতীয় পত্র কারক নিয়ে। এটি একটা সুপার ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে কারক আমি কবিতার মাধ্যমে তোমাদের শেখাবো। যদি এই কবিতাটি ধরতে পারো তাহলে তোমরা কারক চিরদিনের জন্য মনে হয় না সমস্যা হওয়ার কথা। আচ্ছা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই কবিতাটা দেখতে করবেন তোমরা শুরু, একে শুরু থেকে শেষ করবেন, দেখতে করবেন শুরু, তাহলে তোমরা হতে পারবে এই কারকের গুরু। ঠিক আছে? যদি কারকটা তোমরা দেখতে করো শুরু, আর যদি শেষ করতে পারো 2-4 বার দেখতে পারো, তাহলে শুরু করলেই তোমরা হবেন গুরু। আমি এই আশা ব্যক্ত রেখে বা এই আশা করে তোমাদেরকে ভিডিওটা শুরু করছি। আচ্ছা চলো, আমার এখন শুরু করে দেই। কারক কবিতা। কারক কবিতা। এবার আমরা তোমাদের সঙ্গে কারক কবিতা নিয়ে কথা হলো। এখন দেখেন, যে করে সে কর্তা। ক্লিয়ার? যে করে সে কর্তা। কর্তা কর্তা যা করে তা কর্ম। কর্ম। এটাই হলো ব্যাকরণের ধর্ম। ক্লিয়ার? যে করে সে কর্তা, কর্তা যা করে তা কর্ম, এটাই হলো ব্যাকরণের ধর্ম। এবার দেখেন, যাকে মানে যাহা দ্বারা, যাকে দিয়ে কোনো কিছু করা হয়, মাথায় রাখবেন, যাকে দিয়ে কোনো কিছু করা হয়, করণে। করণে তৃতীয়া বিভক্তি, বিভক্তি জানিবে নিশ্চয়। কি বললাম? যাকে দিয়ে কোনো কিছু করা হয়, করণে তৃতীয় বিভক্তি জানিবে নিশ্চয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন, যাকে মানে হলো কোনো মানুষকে বা যাকে দ্বারা। আচ্ছা, যাকে কিছু করিদান। যাকে কিছু করিদান, নাম তার সম্প্রদান। ক্লিয়ার? যাকে কিছু করিদান, নাম তার সম্প্রদান। সম্প্রদানে সর্বদা চতুর্থ বিভক্তি হয়। চতুর্থী বিভক্তি হয়। যে সম্প্রদানে সর্বদা চতুর্থ বিভক্তি হয়। আচ্ছা, এবার বলি আমরা, কোথাও থেকে কোনো কিছু আগত। কোথাও ও থেকে কোনো কিছু হলে আগত। স্বরে গ আত্ম। কোথাও থেকে কোনো কিছু হলে আগত, অপাদানে পঞ্চমী বিভক্তি জানায় তারে স্বাগত। ঠিক আছে? এবার দেখেন, কোথাও থেকে কোনো কিছু হলে আগত, ছড়া গ তাগত, অপাদানে পঞ্চমী বিভক্তি জানায় তারে স্বাগত। এবার আসেন, পরের 2 লাইন লিখে দেই। অপাদানে পঞ্চমী বিভক্তি জানায় তারে স্বাগত। ক্রিয়ার কাজ। ক্রিয়ার কাজ, ক্রিয়ার কাজ যখন যেখানে হয়, যেকে যে খা না এখানে যেখানে হয়। ঠিক আছে? ক্রিয়ার কাজ যখন যেখানে হয়, অধিকরণে সর্বধাশকে দিয়ে অধি, করণে সপ্তমী বিভক্তি, ব্যাকরণে কয়। ঠিক আছে? দেখো,
আমি তোমাদের যেটা তো বলতে চাচ্ছি, আমি দীর্ঘদিন কয়েকদিন ধরে আমি টেবিলে যেহেতু আমি গণিত করাই দেই, হ্যাঁ, ক্লাস 4-5 ইত্যাদি, আমি অনেক চিন্তা করে দেখলাম যে তোমাদের আবার বোর্ডে আমি বা এটা একটু বুঝাই দেই। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও তাতে সহজে পাবেন। তাহলে ক্রিয়ার কাজ যখন যেখানে হয় অধিকরণের সপ্তমী বিভক্তি ব্যাকরণে কয়। তাহলে কারো কবিতাটা তোমাদের আগে আমি পড়ে দেই। যে করে সে কর্তা, কর্তা যা করে তাই কর্ম, এটাই হলো ব্যাকরণের ধর্ম। ঠিক আছে? যাকে দিয়ে কোনো কিছু করা হয় করণে তৃতীয় বিভক্তি জানিব নিশ্চয়। যাকে কিছু করিদান তার নাম হলো সম্পদান। ঠিক আছে? যাকে কিছু করিদান তার নাম হলো সম্পদান। সম্পদানের চতুর্থ বিভক্তি হয়। তারপরে আর যা সেন্টেন্স দেওয়ার দরকার নেই, আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এবার কোথাও থেকে কোনো কিছু হলো আগত, অপাদানে পঞ্চম বিভক্তি যারা তারা স্বাগত। ক্রিয়ার কাজ যখন যেখানে হয় অধিকরণের সপ্তমী বিভক্তি ব্যাকরণে কয়। আর আবার বলি, যে করে সে কর্তা, কর্তা যা করে কর্ম, এটাই হলো ব্যাকরণের ধর্ম। যাকে কিছু করিদান তার নাম হলো সম্পদান। আচ্ছা, সম্পদানে চতুর্থ বিভক্তি হয়। কোথাও থেকে কোনো কিছু হলো আগত, অপাদানে পঞ্চম বিভক্তি জানায় তারা স্বাগত। অপাদানে পঞ্চম বিভক্তি জানায় তারা স্বাগত। ক্রিয়ার কাজ যখন যেখানে হয় অধিকরণের সপ্তমী বিভক্তি ব্যাকরণে কয়। যে করে সে কর্তা, কর্তা যা করে কর্ম, এটাই হলো ব্যাকরণের ধর্ম। যাকে দিয়ে কোনো কিছু করা হয় করণে তৃতীয় বিভক্তি জানিবেন ইচ্ছা। যাকে কিছু করিদান তার নাম সম্পদান। সম্পদানের চতুর্থ বিভক্তি হয়। ঠিক আছে? কোথাও থেকে কোনো কিছু হলে আগত, অপাদানে পঞ্চমী বিভক্তি জানায় তারা স্বাগত। ক্রিয়ার কাজ যখন যেখানে হয় অধিকরণের সপ্তমী বিভক্তি ব্যাকরণে কয়। এখন সম্প্রদান কারকটাকে আমার কি বলছে? নিমিত্ত কারক বলছে। কেন? সম্প্রদান বলতে কোনো জিনিস নাই। আধুনিক বাংলা ব্যাকরণ বলছে যদি তুমি কোনো ভিক্ষুককে টাকা দান করো, এটা তুমি একটা স্বভাবের আশায়। আমি যদি মন্দিরে টাকা, মসজিদে টাকা দান করি, সেটা স্বভাবের আশায়, আমি আল্লাহকে খুশি করার, রাজি করার জন্য। এটা কিন্তু কখনো আমাদের সম্প্রদান কারকের মধ্যে এখন পড়তেছে না। এটা হলো নিমিত্ত কারক। নিমিত্ত কারক মানে কোনো কিছু করা, মানে করতে হচ্ছে, মানে কোনো কিছুর জন্য উদ্দেশ্য বোঝাচ্ছে এটা। ঠিক আছে? আমি কি করতে চাচ্ছি, একটা কারণ আছে। এই কারণটাকে আমরা এখন সম্প্রদান কারক বলতেছি, এটা নিমিত্ত কারক বলতেছি। কিন্তু আমরা সম্প্রদান না বুঝতে পারলে নিমিত্ত কারক তো বুঝবো না। অতএব আমরা এই ছন্দ কবিতাটা এভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যাক, চলো আমরা একটা চর্চা করি। একটা 2-4টে লাইন নিয়ে চর্চা করলে তোমরা কারক কবিতাটা একবারে ফ্রেশভাবে বুঝতে পারবা। আমরা লিখি, একটা লাইন লিখি। লাইনটা লিখতে পারলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে আরো। বাগদাদের খলিফা, বাগদাদের খলিফা, হ্যাঁ, বাগদাদের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে? নিজ হাতে, নিজ হাতে, নিজ হাতে ভান্ডার থেকে, ভান্ডার থেকে, হ্যাঁ, নিজ হাতে ভান্ডার থেকে গরিবদের অর্থ দান করতেন। নিজ হাতে ভান্ডার থেকে গরিবদের অর্থ দান করতেন। আমি একটা বই থেকে লিখলাম। ঠিক আছে? অর্থ দান করতেন। কারণ এখান থেকে তোমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করবা যে আমি কি বলতে চাচ্ছি। এবার আসেন কর্তা কারক। কর্তা কারক আমরা কীভাবে খুঁজবো? দেখো তো কর্তা কারক কীভাবে খোঁজা যায়। এবার বলছে বাগদাদের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে ভান্ডার থেকে গরিবদের অর্থ দান করতেন। আচ্ছা, কে দান করতেন? কর্তা যা করে তাহাই, মানে যে করে সে কর্তা, কর্তা যা করে তাই কর্ম। আচ্ছা, তাইলে এখানে কে করছে কাজটা? আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আনেন। কর্তা কারক হলো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এইটা হলো আমার কর্তা কারক। যে করে সে কর্তা, আমার ক্লিয়ারভাবে বোঝাতে পারছি ইনশাল্লাহ। হ্যাঁ, এবার কর্মকারক আছেন। কর্মকারক, ঠিক আছে? এটা যে শুধু তোমাদের এই ক্লাসেই লাগবে তা না। বিসিএস পরীক্ষা দিতে যাও, চাকরির পরীক্ষা দিতে যাও, যে পরীক্ষা দিতে যাও, অ্যাডমিশন টেস্ট, এটা সেটা যত কিছু তোমরা যাও না এখন জীবনে, এটা লাগবেই। কারণ ভাষার সৃষ্টিতে এগুলো দিয়েই। কর্মকারক, কর্তা যা করে তা কর্ম। কর্তা কি করে? এখন অর্থ দান করে। দেখো তো, অর্থ, এই অর্থ হলো আমার এখানে কর্মকারক। আচ্ছা, কি দান করে?
মানে এখানে হলো যা করে সে কর্তা, কর্তা যা করে তা হলো কর্ম, কর্তা যা করে তাই হলো কর্ম, কর্তা কি করে সেটা হলো কর্ম। আচ্ছা, এটাই হলো ব্যাকরণের ধর্ম। আচ্ছা, কি দিয়ে করে? আচ্ছা, এবার করণ। করণে কি বলছে? যাকে দিয়ে কোনো কিছু করা হয়, যাকে দিয়ে কোনো কিছু করা হয় করণে তৃতীয় বিভক্তি জানিবে নিশ্চয়, নিজ হাতে। এখন দেখেন নিজ হাতে, দেখো নিজ হাতে, এটা নাম হলো করণ কারক। নিজ হাতে যাকে দিয়ে কোনো কিছু করা হয় করণে তৃতীয় বিভক্তি জানিবে নিশ্চয়। আচ্ছা, গেল। এখন যাকে কিছু করিদান তার নাম হলো সম্প্রদান, যাকে কিছু করিদান তার নাম হলো সম্প্রদান। এখন আসেন সম্প্রদান। আচ্ছা, করণ কারক, একাকার ও অর্কাকারক, করণ কারক, তারপর হলো সম্প্রদান। সম্প্রদান যাকে বলা হয় নিমিত্ত কারক। ঠিক আছে, তাই নিমিত্ত কারক আমরা পাইলাম কি? যেমন আছে মানে যাকে কিছু করিদান তার নাম হলো সম্প্রদান। সম্প্রদান এখানে গরিবদের, এই যে গরিবদের। ঠিক আছে, তোমরা এটা ভাবিও না যে কবিতার মধ্যে কি আমার কিছু থাকতে পারে, কবিতা কি আমাদের এটা ভালো হবে। কেননা তুমি তো কবিতা যদি বুঝতেই পারো, আমি তো প্রথমেই বলছি, যদি তুমি ভিডিওটা দেখতে করো শুরু, তাহলে তুমি হতেই পাবা কারকের গুরু। আমার কথাটার সঙ্গে মিল তুমি একবার খুঁজবা, যে ভিডিওটা যদি তুমি দেখতে করো শুরু, তুমিই হবে কারকের গুরু। তাহলে তুমি কি একবার দুইবার দেখলে কারকের গুরু হতে পারবা? এ নিশ্চয় তোমাকে ভালো করে ভিডিওটা সুন্দর করে একটা খাতা কলম পাশে নিয়ে দেখতে হবে এবং কয়েকবার দেখতে হবে, বুঝতে হবে। না পারলে তো আমি আছি, একে তোমাকে, আমার কাজ হলো বোঝা আর তোমার কাজ হলো দেখা। ঠিক আছে, আমার কাজ হলো করানো আর তোমার কাজ হলো দেখা। তা তুমি তো হাঁপসে গেলে হবে না, তোমাকে আরও চেষ্টা করতে হবে। তাহলে আমার সম্প্রদান কারক পাইলাম 1 2 3 4। তাহলে কর্তা কারক, কর্ম কারক, করণ কারক, নিমিত্ত কারক। এবার আসেন আমার অপাদান কারক। এই তো শেষ করে দিলাম। আচ্ছা, যাই হোক, যদিও আমি শেষ করছি তা সমস্যা নাই। এবার দেখি, যেহেতু লাইনটা তোমরা দেখবা, আমি আবার বই থেকে যেখানে আমি শেষ করে দিচ্ছি যেহেতু। এবার আসেন, এবার সম্প্রদান কারক, এটা অপাদান কারক। অপাদান কারক, অপাদান কারকের কাজ কি? ভান্ডার হতে, ভান্ডার হতে। বললো না যে হজরত বাগদাদের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে ভান্ডার থেকে, নিজ হাতে ভান্ডার থেকে গরিবদের সাহায্য করতেন। নিজ হাতে ভান্ডার থেকে, ওখানে লেখা ছিল ভান্ডার থেকে বা ভান্ডার হতে, হ্যাঁ, গরিবদের দান করতেন। তো এই ভান্ডার হতে আমরা কি পেলাম? অপাদান কারক বলা ছিল, যে কোথাও থেকে কোনো কিছু হলো আগত, অপাদানে পঞ্চমী বিভক্তি জানায় তাহলে স্বাগত। এবার ক্রিয়ার কাজ যখন যেখানে হয় অধিকরণের সপ্তমী বিভক্তি ব্যাকরণে হয়। আচ্ছা, এবার আসে অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ কারক কি বললো? আমি কিন্তু এই লাইনটা মোছার কারণ হলো তোমার কারকগুলো ফ্রেশ করে বের করে দিলাম। কর্তা কারক, কর্মকারক, করণ কারক, সম্পাদন বা নিমিত্ত কারক, একটা হলো অপাদান কারক, একটা অধিকরণ কারক। অধিকরণ কারক কি হলো? বাগদাদের, বাগদাদ। আচ্ছা, দেখেন বলা ছিল, তোমরা ওই লাইন ধরে খুব ভালো করে দেখবা। আমি লাইন যদি এতে হেরিয়ে ফেলছি, আমার যদি এখানে আমি স্কিপ করে ফেলছি, মুছে দিয়ে ফেলছি, এটা কিন্তু তো আমার এই কারককে নির্ণয় করার জন্য 6টি কারক এখানে খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু আমার তো এটা মুখস্থ আছে, বা আমি আমার বইকে অনুসরণ করলাম, যে বই আমার লেখা আছে বাগদাদের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে ভান্ডার থেকে গরিবদেরকে অর্থদান করতেন। কিন্তু আমি জানতে চাচ্ছি, ক্রিয়ার কাজ যখন যেখানে হয় অধিকরণের সপ্তমী বিভক্তি ব্যাকরণে হয়। ঠিক আছে, এখন এইটাই ছিল এখানকার মুখ্য উদ্দেশ্য। ভিডিওটাকে আমি আরও বাড়াতে চাচ্ছি না, কিন্তু যদি তোমার ন্যূনতম ভালো লাগে থাকে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের সুশিক্ষায় আমি স্যার হব ধন্য। এখন শুধু আমি অপেক্ষায় থাকলাম তোমার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।